শান্তিপূর্ণভাবে আমাদের পূর্ব নির্ধারিত পাশ দিয়ে আমরা পল্টন পর্যন্ত গিয়েছি, পল্টন মোড় পর্যন্ত। আমাদের মিছিলের একদম শেষ প্রান্ত যখন জাতীয় পার্টির পাশে, তখন একদল জয় বাংলা বলে ধর ধর বলে আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ। তখন আমাদের সভাপতি আমাদের নেতা কর্মীদেরকে পুরো প্রকার উস্কানিতে পা না দিয়ে আমাদের মিছিল নিয়ে আমাদের কার্যালয়ে ব্যাক করার পরামর্শ দিয়েছে। আমরা যখন মিছিল, রাশেদ ভাই সহ আমরা যখন মিছিল ঘুরে যাচ্ছিলাম, তখন আবারও আমাদের সেনাবাহিনীর এক পাশ থেকে ইট পাটকেল নিক্ষেপ শুরু করেছে। আমাদের রাশেদ ভাই নিজেও ওই ইট পাটকেলে আহত হয়েছে। এরপরে বিকাল বেলায় নুরুল হক নূরকে সেনাবাহিনীর প্রধানের নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামস ফোন দিয়ে বলেছে যে আজকে নুরুল হক নূরের জামিলা হতে পারে, জামিলা হবে নুরুল হক নূরের সাথে। আবারও বলছি, সেনাবাহিনীর নিরাপত্তা ডাকসুর বিপি নুরুল হক নূরকে ফোন দিয়ে বলেছে আজকে তার জামিলা হবে, তাকে ঠিক। আপনারা দেখেছেন, আমরা যখন দ্বিতীয় দফায় মিছিল নিয়ে আমরা শুনতে পেরেছি জিএম কাদের, যে অসংখ্য ছাত্র হত্যা মামলার আসামি জিএম কাদের তার কার্যালয়ে এসেছে। আমরা দ্বিতীয় দফা যখন মিছিল নিয়ে তাদের কার্যালয় অতিক্রান্ত করেছিলাম, তখনও আমার স্লোগান হচ্ছিল, জিএম কাদেরকে গ্রেপ্তারের জন্য স্লোগান হচ্ছিল। তখন সেনাবাহিনীর যে এখানে দায়িত্ব অফিসার ক্যাপ্টেন রাকিব, এই ক্যাপ্টেন রাকিব আমাদেরকে ডেকে বলেছে 10 মিনিটের ভিতরে এটা খালি করে দিতে হবে।